হঠাৎ করেই চলতে হলো বাবার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওগুলো থেকেই গেছিল। ভিডিওটা এডিটিং করারও সময় পাচ্ছিলাম না, ভুলেও গেছিলাম যে আমি মামকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম বাবার বাড়িতে, আর ওখানে ভিডিও করেছি। তো সেটাই এখন এডিটিং করতে বসে। কদিন ধরে আমার দুধ জায়গাটার খুবই শরীর খারাপ। আর আমাদের এখানে ভালো ডাক্তার যিনি আছে তিনি বসেন এক সপ্তাহ বাদে বাদে। আর আমার মামের এমন টাইমে শরীর খারাপ হয়, আজকে দেখে নাও ডাক্তার বসেছে, কালকে হবে তোর শরীর খারাপ, এক সপ্তাহ পরে আবার গিয়ে ডক্টর বসবে। কি আর করবো, পরে বাধ্যতামূলক চলে আসতে হলো মামকে নিয়ে আমার বাবার বাড়িতে। যে ডাক্তার ওখানে দেখায় সেই ডক্টরের কাছে করা যাবে, কিছু করার নেই। মামকে নিয়ে ডক্টর দেখানো আমার কমপ্লিট হয়ে গেলে মা রান্না করলো, রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া করলাম। রান্না করেছে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা আর মাছের তরকারি। কে থেকে আমরা যাবো কাল ট্রেনে। মাম অনেকটাই দুষ্টুমি করে, বাসে যাওয়াটা হয়ে অসম্ভবই হয়ে যায়। তারপরে মা বসে পড়েছে চাল করতে। মামকে ওদিকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি খেয়ে দিয়ে মামকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন মা করছে চাল, কারণ রাতে হবে পিঠে আর পায়েস। আর পায়েস খেতে আর সাদা পিঠে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর ওদিকে মা যে পায়েস করে রেখেছে, ওটাই কড়াইটা আমি চেটে চেটে খাচ্ছি। কার কার ভালো লাগে এমন পায়েস বা কোনো পিঠে, দুধের পিঠে করলে পরে কড়াই চেটে চেটে খেতে? আমার তো খুবই ভালো লাগে, তো আমি সেটাই খাচ্ছি। মা ওদিকে বানাচ্ছে সাদা পিঠে, আর আমার ইচ্ছা করছিল কয়েকটা ধনেপাতাতে সাদা পিঠে খাওয়ার জন্য। তো তার মধ্যে দাদা এসেছিলো, দাদাকে বললাম দাদা কয়েকটা ধনেপাতা নিয়ে আয় তো। দাদা নিয়ে এসে দিল। আর সাদা পিঠার মধ্যে ধনেপাতা দিয়ে, সেই ধনেপাতা দিয়ে মা কত করে দেবে পিঠে। আমার কাছে খেতে খুব সুন্দর লাগে সাদা পিঠেগুলো ধনেপাতা আর তরকারি দিয়ে খেতে। আর এদিকে পিঠে করে নিচ্ছে। বাবার বাড়িতে আসলে এটা সেটা খেতেই থাকো, কিন্তু জানি না কেন খেতে ইচ্ছা করে না, কারণ পেট না সবসময় ভরে থাকে। আমি কী করবো, বসে বসে খাই, জন্য মনে হয় খিদে পায় না হতো। ভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, আজ একটু করেছি, কাল একটু করেছি, ওগুলোই সব অ্যাড করে একটা ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। একটু একটু করলে অনেকটাই ছোট হয়ে যাবে, আর একসাথে করে দিলাম, ওটাই ভালো হলো। তো তারপরে আমি বসে পড়েছি খেতে। মা ওদিকে খেতে দিয়ে দিল পায়েস আর সাদা পিঠে। আর আমি ধনেপাতার যে বড়া করতে বলেছিলাম মাকে, সেটা আমি শুধু শুধুই খেয়েছি। সেটা শুধু শুধু খেতেই ভালো লাগে, বা তরকারি দিয়ে খেতে ভালো লাগে, বাট তরকারি মায়ের ছিল না, তো আমি শুধু শুধুই খেয়েছি। তো পায়েসটাও খুব সুন্দর হয়েছে, আর সাদা পিঠেতে তো খেতে জাস্ট অসাম। কার কার ভালো লাগে অবশ্যই বলো। তারপরে চলে আসলাম পরের দিন। এখন আমরা যাব বাড়িতে, চলে এসেছি ট্রেন স্টেশনে। এখান থেকে উঠে পড়বো ট্রেনে, তারপরে চলে যাব বাড়িতে। আর মায়ের মনটা খুবই খারাপ, এসেছিলাম মাত্র একদিনের জন্য, কিছুদিন পরেই আসতে হবে, কারণ আমার একটা বোনের বিয়ে আছে, সেই বোনের বিয়েতে তো আসতেই হবে। যদি আর কিছুদিন পরে না আসতে হতো, তাহলে এখন আর কয়েকটা দিন থেকে যেতাম, কিন্তু কিছুদিন পরে আসতে হবে দেখে আর থাকলাম না। তারপর উঠে পড়েছি আমরা ট্রেনে, আর মা ওদিকে কান্না করছিল। স্বাভাবিক, একটা দিন এসেছি, একটু আমার এখন মামের জন্যই বেশি কান্না পায় মামের, আমি সেটা জানি। তারপরে ট্রেনে ওঠার পরে মামের হয়ে গেছে একটা বন্ধু। দেখো কি সুন্দর করে গল্প করছে, আর মাম সে গল্প করছে, আর আমার মাম কিছু বুঝছে না, সে হাসছে, কি আর করবে। তারপরে চলে এসেছি আমরা বাড়িতে। মাম এদিকে দেখো কি দুষ্টুমি নাই শুরু করেছে। আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, মামদের সাথে এখন আমি বসে বসে খেলা করছি। এভাবে মামের সাথে কী করেই সময়টা চলে যায় বুঝতেও পারি না আমি। একটা যদি দৈত্যচানা থাকে, তাহলে কি আর সময় পাওয়া যায়? তাকে নিয়েই সময় কেটে যায়, তাই না সবাই বলো? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে ফলো করে দিও। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। বাই সকলকে।